হ্যালো এভরিওয়ান, আমি সঞ্চিতা চলে এসেছি আজকে আবারও আমার এক্সারসাইজ তোমাদের সাথে শেয়ার করতে। আজকে তোমরা কে কে এক্সারসাইজ করেছো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। শুরু করছি আজকের এক্সারসাইজ। কালকেও আমি ওয়ার্ম আপ দেখিয়েছিলাম। ওয়ার্ম আপ অ্যাকচুয়ালি প্রতিদিনই করতে হয়। যে কোনো এক্সারসাইজ শুরু করার আগে অবশ্যই আমাদের ওয়ার্ম আপ করতে হবে, কারণ ওয়ার্ম আপ না করে যদি হুট করেই আমরা এক্সারসাইজ শুরু করে দিই তাহলে বডি পার্টের বিভিন্ন জায়গায় চোট এসে যেতে পারে। কারণ আমরা একটি অন্য মুডে বডিটি সারাক্ষণ থাকে, হুট করে যদি সেই মুড থেকে আমরা একটা অ্যাক্টিভ মুডে চলে আসি সেক্ষেত্রে হুট করে চোট লেগে যেতে পারে। তাই এক্সারসাইজ শুরু করার আগে, অর্থাৎ একটি মুড থেকে অন্য আরেকটি মুডে যাওয়ার আগে আমাদের অবশ্যই নিজের বডিটাকে একটু ওয়ার্ম আপ করে নিতে হবে। ওয়ার্ম আপ করে নিলে হবে কি, আমরা যে এক্সারসাইজগুলো নেক্সট টাইমে করব তাতে আমাদের অন্যান্য বডি পার্টগুলো ফ্রিলি মুভ করতে পারবে, কোনো চোট হবে না। যাই হোক, এভাবে করে আমি আমার এক্সারসাইজ শুরু করার আগে ওয়ার্ম আপ করছি। ফুল বডি ওয়ার্ম আপ করব হেড টু টো অবধি। অনেকে হেড টু টো অথবা টো টু হেড, যে কোনো, অর্থাৎ ওপর থেকে নিচে অথবা নিচের থেকে ওপরে আমাদের ওয়ার্ম আপটা করতে হবে। এবং আমি সবসময় বলে থাকছি, ওয়ার্ম আপ করার ক্ষেত্রে অবশ্যই আমাদের সেম সাইডে যেটা করছি রিভার্স সাইডে সেম জিনিসটা করতে হবে। এভাবে করে আমরা ওয়ার্ম আপ করব। ওয়ার্ম আপ করে চাইলে রেস্ট নিতে পারে, অথবা কয়েক সেকেন্ড রেস্ট নিয়ে অথবা সামান্য ওয়াটার ইনটেক করে দেন আমরা নেক্সট পার্টে চলে যাব, যে যেই এক্সারসাইজ করতে চায়। আজকে আমি ওয়ার্ম আপ করছি। ওয়ার্ম আপের সাথে আমি জাম্পিং জ্যাক, হাই নি এবং প্ল্যাঙ্ক এই এক্সারসাইজ শেয়ার করব। আমি কিছুক্ষণ রেস্ট নিচ্ছি। আমার ফুল বডি ওয়ার্ম আপ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। ওয়ার্ম আপের বিভিন্ন আইটেম আছে। আজকে আমি সামান্য বেসিক যে জিনিসগুলো আছে সেগুলো দিয়ে ওয়ার্ম আপটা করলাম। যারা মোটেই এক্সারসাইজ করো না তারা এভাবে শুরু করতে পারো। ঘরোয়া পদ্ধতিতে এভাবে এক্সারসাইজ করা যেতে পারে। শুরুটা অ্যাটলিস্ট এভাবে শুরু করো। শুরু করলেই দেখবে আরও অনেক কিছু জানতে পারবে। দেন আমি করছি, এখন আমি জাম্পিং জ্যাক করে নিচ্ছি। জাম্পিং জ্যাক এখানে আমি 20 টাইমস করে করছি। বারবার আমি বলে থাকি, যার যার সুবিধা মতো অবশ্যই সেট ক্রিয়েট করে নেবে। 20 টাইমস করার পর আমি 10 সেকেন্ড রেস্ট দিচ্ছি। খুব বেশি রেস্ট দেওয়া যাবে না, আবার একদম রেস্ট না দিলেও হবে না, ঠিক আছে? মানে এক নাগারে এক্সারসাইজ করে গেলেও হবে না, বডিকে একটু রেস্ট দিতে হবে। কিন্তু আবার রেস্ট দেওয়ার ক্ষেত্রে খুব বেশি লং টাইম রেস্ট দেওয়া যাবে না, তাহলে আমরা যে বডিটা ওয়ার্ম আপ করেছি সেটি কার্যকরী হবে না, আবার সে আগের পজিশনে চলে যাবে। এর জন্য খুব বেশি রেস্ট দেওয়া যাবে না। 10 to 15 সেকেন্ড রেস্ট নিলেই হবে। এরপর আমি হাইনি করে নিলাম। হাইনি করে আমি কয়েক সেকেন্ড রেস্ট নিয়ে দেন আমি চলে যাচ্ছি প্ল্যাঙ্ক এক্সারসাইজে। এই এক্সারসাইজটি আমাদের খুবই হেল্পফুল একটি এক্সারসাইজ, কারণ এই এক্সারসাইজটির মাধ্যমে আমাদের ফুল বডির ফ্যাট রিলিজ করতে খুব সাহায্য করে। প্রতিদিন অন্য কোনো কিছু করতে না পারলেও দেখা গেছে যদি এই এক্সারসাইজটা করা হয় তাহলে ফুল বডির অনেকটা কাভার হয়ে যায়। কিন্তু এটি হচ্ছে সাবস্টিটিউটের কথা আমি বললাম, কিন্তু অন্যান্য এক্সারসাইজ অবশ্যই করতে হবে। যদি কখনো তাড়াহুড়ো থাকে তাহলে শুধু এটা করলেও হয়, সামান্য বেসিক কিছু এক্সারসাইজ করে ওয়ার্ম আপ করে দেন এটা করলেও হয়। এভাবে ফ্ল্যাট পজিশনে আমি প্ল্যাঙ্ক করে দেন আমি সাইড প্ল্যাঙ্ক করছি। যে কোনো এক্সারসাইজ করার সময় অবশ্যই আমাদের কোর টাইট রাখতে হবে, অবশ্যই কোর টাইট রাখতে হবে এবং আমাদের ব্রিথ ইন ব্রিথ আউট স্বাভাবিকভাবে করতে হবে। এক সাইড হয়ে গেছে প্ল্যাঙ্ক করা এবং আমি অপোজিট সাইড প্ল্যাঙ্ক করছি।
এভাবে সাইড হয়ে আমি হিপ আপ করে দেব সাইড ওয়াইজ, এবং এভাবে আমি থাকবো, শ্বাস নিতে থাকবো, কিন্তু কোর টাইট রাখতে হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না।